তো বন্ধুরা এখন বাজে 9টা 25। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এই দিকে সকাল সকাল উঠে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে এই যে রান্নাঘরের বারান্দা, মেঝেটা, তারপর হচ্ছে এই যে এই ঘরের দক্ষিণ ঘরের বারান্দাটা, এগুলো আমি মুছে নিয়েছি। তো তারপর এইদিকে আমি এগুলো মুছছি, আর ওইদিকে রাজ ওইদিকে গরুগুলো বাইর করে নিয়েছে। তো বড় গরুটা আর নতুন গরুটা ছিল, আমি বড় গরুটা এখন স্নান করে এই যে বড় গরুটা বাইর করে নিলাম। আর এখন আমি তাড়াতাড়ি করে গোবরগুলো ফেলবো। আর এইদিকে কলপারে কিন্তু বাসন এখনও রয়ে গেছে, তো বাসনগুলো একটু পরে মাজবো, কারণ সার্ফ নেই। তো মাছ টাছ খেলে পরে না, তো মানে সার্ফ দিয়ে বাসনগুলো না মাজলে কিন্তু গন্ধ করে কীরকম, তাই না? আর তেল তেল ভাব থাকে। তো সেই জন্য রাজকে এইদিকে বললাম যে একটা সার্ফের প্যাকেট নিয়ে আসো, তারপর আমি এদিকে বাসনগুলো মাজবো, আর আমি ততক্ষণে গোবরগুলো ফেলি। আর আসি এখন ঘুম থেকে উঠলো, দেখো কালকে একটু দেরি হয়ে গেছে ঘুমাতে, তো সেই জন্য। এদিকে তানিশ ভাই আর আমার বোনজামাইটি এসেছিলো, তো একটু খাওয়া দাওয়া করতে গল্প সল্প করতে দেরি হয়ে গেছে। তো এইদিকে আমি দোকানে যাই। দোকানে যাবি? পয়সা নিছিস? হ্যাঁ, কত? 10 টাকা। একটা সাপের প্যাকেট নিয়ে আসো, যাও। ও এখন দোকান থেকে একটা সাপের প্যাকেট নিয়ে আসবে। তো এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে বাসন কুসন কলপারে রেখে আমি চলে আসছি এই যে গোয়াল ঘরে, কারণ গরুগুলোকে রাজ বাইর করেছে, তো শুধু আমি বড় গরুটাকে বাইর করে নিয়ে আমি গোবরগুলো ফেলে নিচ্ছি। আর এই গরুটা তো উঠতে পারে না, ওর বাবা ছাড়া আমি তুলতে পারবো না, রাজ আর আমি। তো এইদিকে রাশির বাবা এইদিকে উঠলো, উঠে এই যে গরুটাকে এই যে তুলে দিলাম। তো এইদিকে বাইরের দিকে এনে এখানে বাঁধলাম, তো এখানেই খড় দেবো, এখানেই খাবে। তো এইদিকে চলে আসলাম একটু ডিঙ্কেদের বাড়িতে। তো আগে আসার কথা ছিল, তখন শরীরটা খুব খারাপ আমার ছিল, তো আসিনি। তো এখন এইদিকে একটু শরীরটা ভালো লাগছে, তো ভাবলাম যে না, ওদের বাড়িতে একটু গিয়ে আসি। তো এইদিকে ওদের বাড়িতে আসলাম, আর ডিঙ্কে এইদিকে দেখো খেলা করছে, আর আমাকে বলছে দিদি ভিডিও করো ভিডিও করো, ও নাকি ভিডিওতে উঠবে। আর ও বলছে যে আমি খেলা করছি, তুমি ভিডিও করো। আর দেখো কত সুন্দর করে ও খেলা করছে, আর ও বলছে যে আমি যুদ্ধ করব, তারপর ওকে নাকি ভিডিও করতে হবে। তো দেখো কি খচ্চর ছেলে। আর এইদিকে দেখো দৌড়ে দৌড়ি করছে। ব্যায়াম করো ডিঙ্কে, ব্যায়াম করো। হ্যাঁ, অন্য ব্যায়াম দেখাও, হচ্ছে আলাদা একটা কর ব্যায়াম। আর নাই ফেলে দেবো নাই রে, ফেলে দেবো নাই। আরে এই যে ঝগড়ার ভিডিও তো হওয়া দিচ্ছে না, এটা তো তোমার ডাঙাডাঙির ভিডিও হওয়া দিচ্ছে। হইছে রে, হইছে হইছে তো, ঝগড়া করা হয়েছে তো, মুরগা যুদ্ধ শুরু হয়ে গেছে। দুইজনে হাত দিয়ে ঠেলাঠেলি করো। না না, কোন দমে ওর সাথে বিয়ে যুদ্ধ শুরু করে দেয়, দেখছিস? তো বন্ধুরা এদিকে মাছ নিয়ে আসছে, দেখো এগুলো কি মাছ বলে দেখো, এই যে মাছ নিয়ে আসছে। তো আর এইদিকে দেখো কলপারে বাসন কোসন রেখে দিয়েছি। আসলে কী হয়েছে, এইদিকে বৃষ্টি পড়ছে, এইদিকে গরুগুলো তোমার দাদাভাই এইদিকে ঘরে তুলছে, আর আমি মানে এই যে খড়িগুলো যে আছে ওইগুলো ঢেকে রাখছি, এইদিকে প্লাস্টিক দিয়ে দুজনেই ঢাকছিলাম। আর এইদিকে কিছু আর কি খড়ি বাড়িতে নিয়ে আসছিলাম, আনার পরে এই যে যেখানে খড়ি রাখি চাংড়ার মধ্যে এইরকম করে রাখছিলাম, তো ওইদিকে এই যে এই জায়গাটা না মানে এমন ব্যথা শুরু হয়েছে তখন থেকে, তো কি বলবো আর, জানি না কেন এরকম। তো অনেকক্ষণ ধরে আমি এইদিকে কিন্তু শুয়ে আছি, শুয়ে শুয়ে এইদিকে ভিডিওটা এডিট করলাম, করার পর ভিডিওটা এডিট করার পর ওইদিকে একটু এই যে রাশিকে ডাকার জন্য ডিঙ্কেদের এইদিকে গেলাম, ডিঙ্কেদের বাড়ি। ওইখান থেকে এইদিকে আসছিলাম, ওইদিকে ওর মানে তোমার দাদা ভাইও ওইদিকে বাড়িতে আসছে। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে মাছগুলো বেছে নেই, নিয়ে তারপর এদিকে বাসন কোসনগুলো আস্তে আস্তে মাজবো। আর এইদিকে গামলার মধ্যে কাপড় ভিজিয়ে রেখেছি কতগুলো, ওইগুলো আর ধুতে পারিনি, মানে এমন ব্যথা শুরু করে দিয়েছে, তো কি বলবো আর। আর হয়তো এটা গ্যাসেরও ব্যথা হতে পারে, তো সেটা বলা যায় না। আর এইদিকে কিন্তু সকালবেলা কিন্তু রান্নাও হয়নি, শুধু চা মুড়ি খেয়েছি, এইভাবেই আছি সবাই। আর এই যে বাজার থেকে আসলো, এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে একটু ওইদিকে গেল, আর আসি এইদিকে বাড়িতে চলে আসলো।
তাড়াতাড়ি করে আমি মাছগুলো বেছে নেই। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। মাম্মা এদিকে আসো তো। তো এই দিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তো আমি এই দিকে বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছে। তা আর এই দিকে দেখো কতগুলো যে বাসন বাইর হয়েছে। তো এইগুলো এখন আমি তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর এই দিকে তোমার দাদাভাই ওই দিকে কলপাড়ে চলে আসলো, কারণ ও তো ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছে, তো হাত ধোয়ার জন্য চলে আসছিলো। তো এইদিকে জল ছিল, এইদিকে হাত ধুয়ে ও চলে গেল, আর আমি এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপর এইদিকে তো আবার উঠান ঘর দেখো দুপুরবেলা কীরকম নোংরা হয়ে আছে, ওইগুলো করতে হবে, পেঁয়াজ কাটতে হবে, মানে কি দোকানেরই সমস্ত কাজ করতে হবে। এদিকে সবজি কেটে দিতে হবে, তো রান্না করবে। তো কাজের তো আর শেষ নেই, তাই না? তো এইগুলো কিন্তু আমাকে বসে বসে করতেই হবে, তাই না? তো এগুলো তো আর এমন ইয়ার কাজ না যে পরিশ্রমের কাজ, বসে বসে এগুলো আমাকে করতে হবে। তো এবার দেখো আবার হাতে কী যেন বললো, ধুতে আসলো, তো জল দিয়ে নিলাম, ধুয়ে চলে গেলো। তো যাই হোক, এইদিকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই, তারপর এইদিকে রান্নাঘরে চলে যাব। আমি রান্না হয়তো করতে পারবো না, কিন্তু এইদিকে তো দেখাইতে হবে যে কীভাবে রান্না করতে হবে না হবে। কারণ ওর বাবা এইদিকে গরুকে জল দিতে যাবে, আর এইদিকে আছে রান্নাঘরে রাশি। তো যাই, রাশিকে একটু দেখিয়ে দেখিয়ে দিয়ে দিই। তবুও তো একটু সাহায্য তো করতে হবে, তাই না? বা বেটে মিলে রান্না করবে আজকে। তো চলো কি রান্না করে আর কি এমন রান্নাটা হয়, তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। এখন আমার এই যে বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই। হ্যাঁ, আর আমারটা পড়বে 20 তারিখ ওদিকে থাকবে 21 তারিখ নাম 10 তারিখ তোমার শ্বশুর করে বেটির বাড়ি গেছে। পয়সা পড়তে গেলায় ওগুলো যা দেন তুমি 10-5 টাকা নাই ওই 10-5 টাকা দিলে 10-5 টাকা তো কিনতে নাই বলে পারে। আরে কিলো মুরগি এই তো নিক বাইন্ডারে দিয়ে দাও। ওই বাড়িতে আরো উন্নতিকে বেশি তোমার হ্যাঁ, তারপরে অভাব থাকবে না, দুঃখ থাকবে না, সেটা হবে চেষ্টা করবে। হ্যাঁ বসে কিনে তো পারবো জয় নিতাই জয় নিতাই জয় নিতাই মরবি তাহলে নাম করলাম রে দেখো তার আজকে একই পাইছি নাম ঠাকুরের বাংলা ভোগ। হ্যাঁ ওদের নাম কীর্তনে রাখবো, ওটা যা দিবা করবো ঠিক আছে না না এইদিকে 2টা বেজে গেছে, 2টা 10 বাজে। এইমাত্র আমি এই যে আমার জামা কাপড়গুলো এই যে ধুয়ে শুকিতে দিলাম, কারণ এতক্ষণ আমার শরীরটা খুব ভালো ছিল না, মানে ভালো ছিল না, এই দিকটা ব্যথা, তো সেজন্য আমি চুপচাপ করে একটু শুয়েছিলাম। আর এইগুলো এই যে এখন করলাম। আর এইদিকে আমি বাসন কোসন মাজামাজি করলাম, যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর রাজু এইদিকে চলে আসলো খেলা করে, আর রাশি আর ওর বাবা ওইদিকে রান্না করছে। তো রান্না বলতে আজকে কী রান্না, তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এখন এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে।
তো যাই তাড়াতাড়ি করে আমি উঠান ঘরগুলো ততক্ষণে ঝাড় দিয়ে নিই। ও উঠান ঘর এখন ঝাড় দিব না, আগে দোকানের পেঁয়াজগুলো কেটে নেই। তো বন্ধুরা দেখো, মাছ, টমেটো, আলু, বেগুন দিয়ে দেখো মাছের ঝোল বানিয়েছে, কত সুন্দর হয়েছে, বাটনা ছাড়া কিন্তু, শুধু একটু আদা বাটা দিয়েছে। আর আর এই দিকে দেখো সবার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছে, আর এইদিকে রাজ আর ওর বাবা খাচ্ছে, আর এইদিকে আমি। ওইদিকে রাজ আর ওর বাবা বসছে খেতে, আর এইদিকে রাশি আর আমি বসছি খেতে। তো কিন্তু সবজিটা কিন্তু দারুণ হয়েছে। কারণ কি বলতো, এই যে আদা বাটা, জিরা বাটা সব কিছুই যে মিক্স করে দিলে পরে না ভালো লাগে না এগুলো বেশি। তো রাত্রিবেলা তো কালকে ওই রকম করে খেয়েছি, বাটনা দিয়ে মাছের ঝোল। আর আজকে একটু সব কিছু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে যে রসুন, এগুলো সবগুলো ফোড়নে দিয়ে তারপর যে একটু আদা বাটা দিয়ে আর কি রান্না করলে কিন্তু মাছের ঝোলটা অন্যরকম স্বাদ একটু লাগে, তাই না? তো এমনিতে শুকনো মরিচ কিন্তু আমরা খাই না। তো যাই হোক, এইরকম করে রান্না করেছে, কিন্তু দারুণ হয়েছে। আর এইদিকে দেখো সবাই খেতে বসছি, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, মানে একসঙ্গে সবাই চারজনেই একসঙ্গেই বসে পড়েছি খেতে। তো তাড়াতাড়ি করে খেয়ে নেই, আর এইদিকে তো অনেক কাজ আছে। তো যাই হোক, তো দেখো এইদিকে দোকানে চলে গেলে রাজের বাবা, আর আমি এই দিকে দেখো উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কী বলতো, উঠান ঘরগুলো যতক্ষণ না ঝাড় দেওয়া হবে ততক্ষণ কিন্তু ভালোই লাগে না, তাই না? তো কীরকম যেন লাগে। তো এইদিকে উঠানটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এইদিকে গরুগুলোকে এইদিকে খড় দিয়ে নিব। আর এইদিকে তো জানো গোয়াল ঘরে এইদিকে খড় দিতে হবে। আর এইদিকে আমার যে কোমরের ব্যথা, কোমরের উপর দিকটা আর কি ব্যথা করে, জানি না কেন এরকম হয়। আর এখন তো সবারই তো বিষ, শরীরে শুধু বিষ ব্যথা এই রকমই না চলছে, তাই না? তো যাই হোক, করার কিছু নেই। তো শরীর থাকলে তো মানে অসুখ তো একটু আধটু সবারই থাকবে, তাই না? তো কোনো যায় আসে না। তো এমন তো না, সহ্য করার মতন যখন থাকে তখন তো সেরকম করে কাজগুলো করে নিই, যখন পাই না তখন বাদ দিই করা, তাই না? একটু রেস্ট নেই। তো সকালবেলা যেরকম অবস্থা খারাপ ছিল, তো তখন একটু এইদিকে ওইদিকে একটু হেঁটেও বেড়ালাম, শুয়ে থাকলাম, তো একটু রেস্ট নিলাম, মানে বিশ্রাম নিলাম। তো তো বন্ধুরা, এইদিকে উঠোন ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেল। কারণ কি বলো তো, এদিকে তো সময়ও নেই, তো কয়টা বাজে জানো, 5টায় পার হয়ে গেছে। আর এইদিকে উঠোন ঘরগুলো একটু ঝাড় দেবো, ওইটা আর কি পারি না। তো শরীরটা এতই খারাপ লাগে, তো চোখ মুখগুলো দেখেই তো বুঝতে পারো, তাই না, কীরকম হয়েছে। তো একটু সুপারি পেলাম, তো একটু খেয়ে নিয়েছি। বেশি কিন্তু আমি সুপারি খাই না, আমার নেশাও না পেশাও না, আমি বেশি একটা সুপারি খাই না। আমার নেশা বলতে শুধু ভাত খাই, আর তাছাড়া আমি আদার্স যে আমাকে চা লাগবে, কি আন লাগবে, ত্যান লাগবে, আমি অন্য কিছু খাই না। তো যাই একটু বিছানায় একটু শুয়ে নিই। তো বন্ধুরা, এইদিকে আমি ভুট্টা ক্ষেতের মধ্যে আসছি ভুট্টা ক্ষেতটা দেখার জন্য। তো এইদিকে এই যে আমাদের ভুট্টা ক্ষেতটা, তো এইদিকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেন বলো তো, এইদিকে ছায়া, বাঁশ ঝাড়ের ছায়া, তো সেজন্য এই দিকটা একটু অন্যরকম হয়েছে। আর ওই দিকটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? মানে গজ গজ করে উঠছে চারাগুলো। আর এই দিকটা একটু কেমন যেন ড্যাম ড্যাম। আর ওই জমিতে গেলাম না, সন্ধ্যা প্রায় লেগে গিয়েছে, তো ভাবলাম যে না, আর আমি ওই দিকে যাব না। তো এই দিক থেকে আমি বাড়িতে ঘুরিয়ে যাচ্ছি। আর এই দিকে দেখো কচু গাছ গাড়ছিলাম, তো শোলা কচুর গাছ। তো শোলা কচুর গাছগুলো তোমার দাদাভাই ভাবছিল যে ঘাস মারা দিলে পরে নাকি মানে ঘাসটা মরে যাবে, তো গাছগুলোর মনে হয় কিছু ক্ষতি করবে না। কারণ ভুট্টা গাছে যেহেতু ক্ষতি হয় না, তো কচু গাছে হবে না। তো ঘাস মারা দিয়েছে, কচু গাছগুলো শুদ্ধ মানে কীরকম যেন হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো দেখো কচু গাছগুলো, এই যে একটা হলুদ হয়ে গেছে, এই যে কচু গাছ, তো আরও অনেক আছে। এই যে আসলে কি বলো তো, ভুট্টা ক্ষেতের মধ্যে এগুলো গাড়ার উদ্দেশ্যটা কি বলো তো, এই দিকটা হচ্ছে ছায়া, এই যে কচু গাছগুলো। তো কিন্তু এই যে ভুট্টা গাছগুলো এগুলো সব কিন্তু হেলে হেলে পড়ে যাবে হাওয়া বাতাসে। তো ভাবলাম যে এই দিকটা কিন্তু হয় না ভুট্টা, তো গাছগুলো কেটে কেটে এই দিকের গরুকে খাওয়াবো। আর কচুগুলো হয়ে যাবে লতা, ফুল সব কিছু খাওয়া যাবে, তাই না? তো সেজন্য। তো দেখো এই যে বাঁশঝাড়ের নিচটাই হচ্ছে এই যে হচ্ছে ভুট্টা ক্ষেত। আর বাঁশঝাড়ের নিচের এইদিকে মানে শোলা কচুগুলো গাড়া হয়েছে। তো কি করা যায়, আর এইদিকে তো শোলা কচুগুলো মাথা চারা দিয়ে মানে উঠছে, তাই না? তো তো মনে হয় মানে কোনো কিছু হবে না, একটু হয়তো মানে পাকা পাকা হয়ে গেছে, মানে হলুদ হলুদ, পরে মনে হয় ঠিক হয়ে যাবে। তো যাই, এইদিকে সন্ধ্যা লেগে গেছে, এইদিকে দেখো গরুগুলো এই যে খড়ের পুঞ্জির মধ্যে এইখানে বাঁধা আছে, তো গরুগুলোকে এইদিকে আমার ঘরে তুলতে হবে। আর এই দিকটা দেখো কত উঁচু, আর এই দিকটা কত নিচু, আমি কিন্তু নিচুতে দাঁড়িয়ে আছি। এই যে
দেখলেই তো হয়তো তোমরা বুঝতে পারবা। আর এই যে এটা এটা আমাদের না, অন্য একজনের। আর এই দিকটা দেখো আমাদের, এই যে গরুগুলো, আর এই যে এইটা হচ্ছে আমাদের, এই যে ভুট্টা ক্ষেত আর বাঁশঝাড়টা। তো তো যাই, ওই যে ওইদিকে একজন ডাকছে আমাকে, তো সেজন্য ওইদিকে আর কি চোখটা দিলাম, কানটা দিলাম এটাই আর কি। তো যাই, এইদিকে মন খারাপ হলে কি করা যায়, শরীরটা দেখো কীরকম যেন, মানে আগে এরকম ছিল না, আর এখন কদিন পর পর শরীরটা কেন যেন খারাপ হয়ে যায়, আমি নিজেও মানে বুঝতে পারি না কিসের জন্য যে এরকম হয়ে যাচ্ছে, যে কি জানি। তো যাই হোক, শরীর থাকলে তো অসুখ হবেই, তাই না, এটা ওটা। তো ঠাকুরের কাছে আরাধনা করবো যাতে অন্য কিছু বড় কিছু না হয়। তো টুকটাক তো সবারই জ্বর জারি এটা ওটা হয়ে থাকে, তো তাই না। তো যাই হোক, এদিকে কিন্তু মশা কামড় দিচ্ছে, সন্ধ্যা লেগে গিয়েছে না, তো সেই জন্য এখন আমি যাই, বাড়িতে যাই। তো এইদিকে গরু বাছুরগুলোকে আবার ঘরে তুলতে হবে। আর আসি ওইদিকে দুই একটা এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে শর্ট ভিডিও বানাইলো, এখন ও চলে গেল খেলতে। তো যাই হোক, আমি এইদিকে গরু বাছুর তুলতে না তুলতে ও না চলেই আসবে, তাই না। আর এইদিকে দেখো কি করব আর, কালকে ভাই আসছিল, আর তানিশ ভাই আসছিল, কাঞ্চন এইদিকে আসছিল, আমার কাঞ্চন ভাই। ওরা দেখো রান্নাবান্না করে এইরকম করে খাওয়া দাওয়া করে চলে গেল। আর এইদিকে রান্নাবান্নার লোক নেই আজকে, সকাল থেকে জানো অল্প মুড়ি ছিল, অল্প একটু মুড়ি ছিল, ওইটুকে আমরা তিনজনে মানে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। আর একটু চাউমিন ছিল, আর ওইটুক চাউমিন রাশিয়া রাস খেয়েছে, ওইটুক খেয়ে আজকে 3টার দিকে দেখো ভাত খেলাম। রান্নাবান্না করতে তো সময়ের দরকার হয়, তাই না, তো সেজন্য। আর এইদিকে দেখো এই অবস্থায় মা আমাদেরকে ফেলে চলে গেছে তার মেয়ের বাড়িতে, মানে আমার বড় ননদের বাড়িতে চলে গেছে। মাকে এতবার করে বারণ করলাম যে এইরকম অবস্থা আমিও করতে পারি না। তো যার নিয়মে যেটা, তাই না, আমাদের নিয়মে কি বলো তো, এইরকম মানে শরীর খারাপ থাকলে পরে না রান্নাবান্না করা যায় না, তো সেজন্য মাকে বললাম, মা কিছুতেই কথা মানলো না, চলে গেল। তো মানার কি আর আছে, নিজেরই তো একটা মানে উম, বোঝার বিষয় আছে, তাই না, যে রান্নাবান্না করতে পারে না, আর বাচ্চা মানুষ। আর রাশি এইদিকে যদি বড় একটু হতো তাহলে কিন্তু কোনো চিন্তাই থাকতো না, তাই না। তো সেটাই আর কি। তো আসলে কি বলতো, মা কেন গিয়েছে তো সেটাও তোমাদেরকে আমি বলছি। হয়তো তোমরা ভাববা যে কেন এরকম করে চলে গিয়েছে হেন তেন, তাই না। তো মা চলে গিয়েছে আসলে হচ্ছে আমার বড় ননদের মেয়ে নেই, 3 ছেলে। তো 2 ভাগিনা তো আগের থেকেই বাইরে থাকে, আর ছোট ভাগিনা 4 দিন আজকে হয়ে গেল, 4 দিন কি 5 দিন হয়ে গিয়েছে। ছোট ভাগিনা ওইদিকে চলে গেছে বিদেশে। তো এইদিকে বাড়িতে দেখো দিদি আর জামাইবাবু আছে। তো একা একা নাকি খুব খারাপ লাগছে দিদি জামাইবাবুকে। দিদি এইদিকে কান্না করছে। তো ফোন করে ভাগিনা, বড় ভাগিনা বলছে যে, মানে মাকে বলছে যে দিদা বাড়িতে যাও, আমাদের বাড়িতে 2 দিন থেকে আসো। সেটা ঠিক, আমি বুঝলাম, আমি তো অবুঝ না, আমি তো সব কিছুই বুঝি, তাই না। এভাবে বলছে, দিদিও ওইদিকে ফোন করে বলছে যেতে। তো মা এইদিকে চলে গেল। আর আগের দিনে যেত, আমি বাড়িতে গিয়েছিলাম, তো সেজন্য যেতে পারিনি, তারপর দিন চলে গেছে। আসলে কি বলো তো, একটা কথা হচ্ছে কি, দিদিকে যদি বলা যেত যে দিদি এরকম এরকম ব্যাপার, ভাগিনাকে তো সব কিছু বলা যাবে না, দিদিকে তো বলা যাবেই, তাই না। যদি দিদিকে বলতাম যে দিদি এরকম এরকম ব্যাপার, রান্নার লোক নেই, তো মা এদিকে গেলে পরে অসুবিধা হবে, আর বাচ্চা মানুষ ও তো রান্না করতে পারবে না, আর তোমার ভাইও তো এইদিকে বাজার যায়, এটা ওটা অনেক দরকার পড়ে, তো সেজন্য মা না হয় 2 দিন পরেই যাক, তাই না। যদি দিদিকে এভাবে বলতাম তাহলে কিন্তু দিদি ঠিকই বুঝতো। কিন্তু মানে মা আর দিদিকেও ফোন করিনি, আর আমি মাঝখানটায় যদি ফোন করি হয়তো সেটা খারাপ হবে, তাই না। তো সেজন্য আমি আর ফোন করিনি। তো মাও আর বলেনি যে ফোনটা করো। তো যাই হোক, গিয়েছে, আমরা একটু না হয় কষ্ট করে চললাম, তাই না, কোনো ব্যাপার না। তো তোমরা কিছু মনে করো না, মা কিন্তু সেই জন্য গিয়েছে। হয়তো তোমরা ভাববা যে কেন এরকম করে, হয়তো ঝগড়াঝাটি করে গিয়েছে, বেহানতন, মানে এক একজনে কিন্তু এক একটা বুঝে নিবে কথাটা, তাই না। কিন্তু সেটা না, এই জন্যই গিয়েছে। ভাগিনাগুলো বাড়িতে নেই, দিদি জামাইবাবু আছে, তো সেজন্য ওরা গিয়েছে। তো বন্ধুরা, এইদিকে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, তো আমি এখন জামা কাপড়গুলো ঘরে তুলে নেব। তো ঠিক আছে, আর এইভাবে দেখো কত সুন্দর করে আমি এই যে দিয়ে নিয়েছি।
তো বন্ধুরা এইদিকে সন্ধ্যা লেগেছে, তো আমি তাড়াতাড়ি করে এই যে কিছু খড় নিয়ে গোয়াল ঘরে আগে দিব, তারপরে আমি এইদিকে গরুগুলোকে ঘরে তুলবো। তাছাড়া গোয়াল ঘরে আগে যদি খড় দেওয়া না হয় না, গরুগুলো ছটপট করে এইদিকে ওইদিকে দৌড়ি করে। তো সেই জন্য দেখে যে খড় নিয়ে গোয়াল ঘরে দিচ্ছি, তখন সোজা গিয়ে গোয়াল ঘরেই উঠে। তো বন্ধুরা এইদিকে একটা একটা করে সব গরুগুলোকে ঘরে তুলতে হবে, তো অনেক কিন্তু সময় লাগে, কিন্তু এখন তো কোনো যায় আসে না, কিন্তু বর্ষার দিনে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তো আগে ওইগুলো গরুটাকে নিয়ে গেলাম, তো এখন এই গরুটাকে নিয়ে তাড়াতাড়ি যাই। তো বন্ধুরা সব গরুগুলোকে ঘরে তোলা হয়ে গেছে, তো একটা গরু বাকি আছে। তো এই গরুটার এই গরুটার শরীর একটু খারাপ, তো ভাবলাম যে না একটু ধরে ধরে এই যে রাস্তার মধ্যে খাওয়াই, তাই না? তো দেখো বন্ধুরা এই যে রাস্তার মধ্যে কত সুন্দর ঘাস হয়েছে, তো দুধারে হয়েছে ধান ক্ষেত। তো ভাবলাম এই যে রাস্তাটা আমরা যে রাস্তার মধ্যে যাওয়া আসা করি, তো এই রাস্তাটা তো একটু বড় আছে, তাই না? তো এই রাস্তার মধ্যে একটু ধরে ধরে খাওয়াচ্ছি, আর দেখো কত সুন্দর করে মন ভরে খাচ্ছে। আসলে কি বলো তো, হয়তো পেট ভরবে না, তবুও তো একটু শান্তি পাবে, তাই না? কাঁচা ঘাস খেলে পরে কত। তো বন্ধুরা এইদিকে দেখো সন্ধ্যা বাতি দিয়ে এইদিকে রাশি কয়েকটা এই যে গুলি পিঠা ভাজিয়ে নিয়েছে, তো ওইদিকে আমরা খাচ্ছি। হয়তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি না, কারণ উনানের পাটা যেরকম অবস্থায় আছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কালকে এগুলো আমি পরিষ্কার করে নেব, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, শুভরাত্রি।